হ্যালো সবাইকে। তো আজকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে টিফিন করে এখানে খাচ্ছি সাবুর পাঁপড়। এই সাবুর পাঁপড় ছোটোবেলায় যখন ছিলাম না, ছোটোবেলায় আমাদের টিন ভাঙা আরে দিলে এই পাঁপড় এমনিতে দিত। আর এখন তো এই পাঁপড় দেখাই যায় না, তাই জন্য আমি একজনকে কিনে আনতে বলেছিলাম, সেই কিনে এনে দিয়েছে। আর পাঁপড়টা কিন্তু সত্যি বলতে খুব সুন্দর খেতে। আর পাঁপড় খেতে খেতে জানালার দিকে তাকানোর পর দেখতে পেলাম যে আমাদের এখানে নারকেল গাছ কাটতে এসেছে। আর ওনারা এখানে নারকেল গাছ কেটে নিচ্ছে, আর মাথাটা কাটা হয়ে গেছে, তাই জন্য একজন নেমে আসছে। আর এইভাবে গাছ কাটতে আমি সত্যি বলতে এই প্রথমবার দেখছি। আর ওই পারে তো আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু বলে দিচ্ছে যে কিভাবে কি কোন গাছটা কাটতে হবে। তারপরে আমি বাইরে বেরিয়ে দেখলাম যে কোন কোন গাছটা কাটা হয়েছে। দেখলাম আমাদের এই সামনের দুটো গাছ কাটা হয়ে গেছে, কারণ আমাদের অ্যালবেস্টার খুব ক্ষতি করছিল, তাই জন্য। তারপরেই চলে এসেছিল এখানে মাছ নিয়ে। আর মা দেখছিল মাছ ভালো আছে কিনা, ভালো নেই বলে নিল না। এটাই বেলা হয়ে গেছিল আর ওনাদেরও গাছ কাটা কমপ্লিট হয়ে গেছিল। এখানে তো পাতা গাছগুলো সব কিছু রেখে দিয়েছে বিকালবেলা নিয়ে যাওয়ার জন্য। আর ওনারাও বাড়ি চলে যাচ্ছে। কিছু তো ঝামেলা বাবারও মিটে গেল। আর বাবাকে এখানে মা খেতে দিয়ে দিয়েছে, বাবা যাবে কাজে, ওই জন্য বাবাও স্নান টান করে এখানে খেতে বসে গেছে। আর বাবা খেতে খেতে আমাকে বলছিল যে আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে তার শরীরটা খুব খারাপ, ওই জন্য বললো উল্টোপাল্টা খাবার ওকে দেওয়া যাবে না। তারপর বাবা তো এখানে খাবার খেয়ে বাবা কাজে যাচ্ছিল, তখনই একটা সবজিওয়ালা এসেছিল। আর মা বাবাকে জিজ্ঞাসা করে এখান থেকে যা যা সবজি নেবে সেই সবজিগুলোই দেখে নিচ্ছিল। আর মা এখান থেকে তো এসে টমেটো আরে নিচ্ছিল। আর তারপর মা তো সবজি নিচ্ছিল, আর আমি এদিকে এই বেগুনটা দেখে তো অবাক যে এত বড় বেগুন। তো আমি সেই বেগুনটাকে নিয়েই দেখছিলাম। আর মা এখানে টমেটো আরে বেছে নিচ্ছে, আরও কী সব সবজি নেবে মাকে জিজ্ঞাসা করছিল। আর এই যে সেই বেগুনটা দেখো, তোমাদেরকে হাতে ধরে দেখাচ্ছি। এখানে তো আমার স্নান করা হয়ে গেছে, আমি ওপরে চলে এসেছি। আর আজকে একটু পাকামো করে ঠান্ডা জলেই স্নান করেছি, আবার যেন ঠান্ডাটা ঘুরে ফিরে আবার এসেছে। আর রোদে বেশিক্ষণও থাকতে পারিনি, না সহ্য হচ্ছে বেশি রোদ, আবার না সহ্য হচ্ছে ঠান্ডা। তো কোনোটাই কী সহ্য হবে সেটাই বুঝতে পারছি না, তাই একটু বকবক করে আর একটু ছাদে থেকে তারপরে নিচে চলে এসেছি। আমি নিচে এসে খেতে বসে গেছি। আজকে আমাদের রান্না হয়েছিল ভাত আর ডিমের তরকারি। এই যে এখানে ডিমের তরকারি আছে। আর আজকে একটু তাড়াহুড়োই ছিল, তাই জন্য মা বেশি রান্না করতে পারেনি, ওই জন্য ডিমের তরকারি আর ভাত করেছে, যেহেতু বাবা কাজে যাবে। আর এই তরকারি আমার সত্যি কথা বলতে ডিমের তরকারি হলে আর কিছু লাগেও না। আমি এক তরকারি ভাত খেতেই খুবই পছন্দ করি। তারপর একটু খেয়ে নিয়ে একটু ভাত ঘুম দিয়েছিলাম। আর তারপরে তো বিকাল হয়ে গেছিলো, সবাই পড়তেও চলে এসেছে। আর এখানে সবার পড়ানো ছুটিও হয়ে গেছে, এর মধ্যে একজনই শুধু পড়তে আসেনি। আর সবাইকে যখন বললাম একটু হাই করে দে, তারপর ওদের মুখে একটু হাসি ফুটলো, এতক্ষণ তো হাসছিলই না। আর ওদের কোনো গার্জেন আনতে আসেনি, তাই জন্য ওরা একটু শুধুই দাঁড়িয়েছিল। ওই জন্য বললাম যে তোরা একটু ক্রিকেট খেল। ওই জন্য আমার দিদির ছেলের ব্যাট আর বল ছিল, ওদেরকে দিয়ে দিলাম। আর ওরা তো কত আনন্দ করে খেলছে। সত্যি বলতে এই বাচ্চাদের পড়ানোর সময় তো একটু বকাবকি করি, তারপর যখন ওদের এইভাবে হাসতে দেখি খেলতে দেখি আমার তো মন থেকে খুবই ভালো লাগে। তারপরে একজন আউট হয়ে গেল, আর একজন ব্যাট করছে। আর ওই যে দুজন বাচ্চা দেখতে পাচ্ছ, ওরা তো ব্যাটটা চাগাতেই পারছিল না, আর ওই জন্য ওরা ফিল্ডিংই করছিল, ওরা আর ব্যাট করেনি। আর তারপর আরেকজন আউট হয়ে যাওয়ার পর আরেকজন এখানে খেলতে নেমেছে। তো এরা তো খুব মজা করে খেলছিল, আর আমারও খুব মজা লাগছিল এদেরকে খেলতে দেখে। আমরাও কিন্তু ছোটোবেলায় এইভাবে খেলতাম ক্রিকেট, আর এর থেকে তো আমরা আরও অনেক রকমের খেলা খেলতাম। তারপর তো ওরা খেলে নিল, আর ওদেরও গার্জেন এসে গেলো, বাড়ি চলে গেল। তারপরে দেখলাম আমার মা এখানে বসেছে নারকেল কাটার জন্য। আর আমার মা এখানে এই ফার্স্ট টাইম নারকেল এইভাবে কাটছে, নয় আমার বাবা কেটে দেয় আর নয় আমি কাটি। আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে নারকেলটা কেটে দে কেটে দে, কিন্তু আমি শুনছিলাম না বলে আমার মা বললো তোর ভরসায় থাকলে আর জীবনে আমার নারকেল কাটা হবে না। তাই জন্য একটু রেগেই গিয়েই এখানে বসে পড়লো নারকেল কাটার জন্য। তোমরা তো দেখলেই যে মা নারকেলটা কেটে দিল, এবার আমাকে দিয়েছে এখানে কুড়ানোর জন্য। এখানে আমি কুড়ুনি নারকেল। তো তোমরা তো দেখলেই যে মা নারকেলটা কেটে দিল, আর এখানে আমি নারকেল নিয়ে এই যে বসে পড়েছি কোড়ানোর জন্য। তো আমি এই নারকেলটা ঝটপট কুড়িয়ে নেব। মা সন্ধে দিতে গেছে, তাই আমি ভাবলাম নারকেলটা কুড়িয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটা পেপার নিয়ে নিয়েছি যাতে কুড়তে সুবিধা হয়। এটা হলো আমাদের গাছের নারকেল, বাবা ছড়ে দিয়ে চলে গিয়েছিল, আর মা এখানে কাঠারি দিয়ে কেটে দিয়েছে, আর আমি কুড়িয়ে নিচ্ছি। মানে মোটামুটি একটা কাজ তিনজন মিলেই করলাম। কে কে নারকেল কুড়তে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ও তোমাদের তো বলাই হয়নি যে আজকে কি হবে। আজকে হবে হচ্ছে দুধে পুলি, ওই জন্য এখানে নারকেল কেটে নিচ্ছি। মা ওইখানে চালের গুঁড়োটা মাখিয়ে নেবে, তারপর দুধটা জাল দিয়ে দেবে। তো পুরোটাই তোমরা দেখতে পাবে। আর কারা কারা এই শীতকালে দুধে পুলি কত রকমের পিঠে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। এদিকে তোমার একটা নারকেল কোরানো হয়ে গেছে, এবার আমি নারকেলটা এই থালার মধ্যে তুলে নেব।
সব কটা নারকেল আমার পোড়ানো হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে মা চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছে, আর ওখানে ওই যে জল গরম করে নিয়েছে। চালের গুঁড়িতে কি কি দিয়েছ? শুধু লবণ দিচ্ছি। আর মিঠু তো খুব চেঁচিয়ে যাচ্ছে, তো এটা গরম জলে মাখাচ্ছে বলে ওই জন্য খুন্তি দিয়ে মাখাচ্ছে। এখানে মা তো কড়াতে নারকেলটা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল চিনি। এখানে নারকেলটা ছাই মেরে নিচ্ছে। কি দিয়েছে মা? চিনি দিয়ে। এলাচ দিলে না? এলাচ দেবো। মা এখানে ছাই মেরে নিচ্ছে, আর এদিকে দুধটাকে ফুটিয়ে নিচ্ছে ভালোভাবে দুধে পুলির জন্য। এবার এতে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছে। এখানে তো নারকেলের ছাইটা দেওয়া হয়ে গেছে, এখানে নারকেলের ছাই পুরো রেডি। আর এখানে এই যে চালের গুঁড়োটাও ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছে, একটা ডো করে এই ধরনের নরম হয়েছে। তো এবার ছোট ছোট করে পিঠেগুলো করে নেব। সব কিছু রেডি করে নিয়ে এখানে বসে পড়েছি দুধে পুলি করার জন্য। এখানে যদি আমার বাবা থাকতো তাহলে তো আমাদের হাত দিতেই হতো না। আমার বাবা খুব সুন্দর পিঠে বানাতে পারে। আর এখানে এই যে আমি বসে পড়েছি, আর আমি এইভাবে পিঠে বানানো শিখেছি হচ্ছে আমার বাবার থেকে। প্রথমে পিঠের খুলিটা করে নিলাম, তারপর আমি এখানে পুরো নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে ভালোভাবে আমি এখানে বসিয়ে নিয়ে এই দুটো কোণ মুড়ে দিলাম ভালোভাবে। আমি কিন্তু কারোর থেকে ভালোভাবে শিখিনি, আমার বাবাই আমাকে দেখিয়ে দিয়েছিল, আর আমি একবার দেখেতেই আর আমি এইভাবে শিখে নিয়েছিলাম। তারপর আমি আর আমার মা একটা একটা করে পিঠে বানাতে তো বসে পড়েছে। আর এই যে আমি বানিয়ে নিয়েছি, এর আগে একটা পিঠে হয়ে গিয়েছিল, আর একটাও পিঠে বানিয়ে নিয়েছি। আমার সত্যি বলতে পিঠে পুলি বানাতে খুবই ভালো লাগে। এখান থেকে আর একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি, আর নিয়ে ভালোভাবে পিঠে বানিয়ে নেবো। আচ্ছা বলো তো কে কে আমার মতো পিঠে বানাতে পারো? এখানে কথা বলতে বলতে তো আমার সব পিঠেই রেডি হয়ে গেছে। এবার মা শুধু দুধের মধ্যে ভাপাতে দিয়ে দেবে। আর পিঠেগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর কে কে এভাবে পিঠে বানাতে পারো সেটাও আমাকে কমেন্টে বলবে। এখানে দুধে পুলির জন্য দুধ দিয়ে দিয়েছে। দুধের মধ্যে কি কি দিয়েছো মা? হ্যাঁ, তেজপাতা দিয়েছি, দুধ, তেজপাতা, এলাচ, চিনি। এখানে পরিমাণ মতো জাল চিনি লাগবে, সেই চিনিই দিতে হবে। আমাদের পাশের বাড়ির একটা দিদা এসেছিল, আর সেই দিদাটাই আমার মাকে সব কিছু বলে দিচ্ছিল যে কতটা কি চিনি লাগবে আর কি কি দিতে হবে না দিতে হবে। এটা যতক্ষণ না গলছে ততক্ষণ নাড়তে হবে। আর মা তো পিঠে করতে করতে মায়ের ফোন এসে গেছে, মানে আমার মেজদি ফোন করেছে। আর মা তো ফোন করতে করতে এখানে পিঠেগুলো ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর এই যতটা দুধ ফুটবে, যতক্ষণ না পিঠেগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর মা যাতে না ভেঙে যায় তাই জন্য হাতে করে আলতু আলতু করে একটা একটা করে দিয়ে দিচ্ছিল। আর তারপর দিতে দিতে এখানে পিঠেও হয়ে গেছে, আর দিদাটাও চলে গেছে। আর মা তো এখানে নামানোর আগে মা বলল যে পুরোপুরি লুকটা দেখিয়ে দে, তো আমি এখানে তোমাদেরকে তাই জন্য দেখিয়ে দিলাম। আর পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে তো দুধে পুলি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও বাটিতে করে নিয়ে নিয়েছি। এবার এইটা খাবো, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো তোমরা তো দেখলেই কিভাবে কি বানানো হলো, আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও। এই যে দুধে পুলি পুরো একদম রেডি, তো গরম গরম আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো তোমরা তো পুরো প্রসেসটাই দেখলে কিভাবে কি বানানো হলো, তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সবটাই তো তোমরা দেখতে পেলে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু এই দুধের পুলিটা মাস্ট করে খেও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও, আমার লাইফস্টাইল ভিডিও সব কিছুই আপলোড করতে থাকবো। আর তারপর তোমরা আমাদের এই ভিডিওটাকে লাইক করে দিও, আর একটা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আজ ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই। বাই বাই।